আপনিও যদি এই গুগল ক্রোম শুধু রাতের জন্য ইউজ করেন তাহলে ভুল করতেছেন। এর বদলে ক্রোমের এই তিনটা সেটিং ট্রাই করেন, আপনার ফোনের ব্যাটারি চার্জ থাকবে লং টাইম আর চার্জও হবে সুপার স্পিডে। এটার জন্য চলে আসেন ফোনের ক্রোমে, আর এখান থেকে থ্রি লাইনের উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে সেটিং এর উপরে ট্যাপ দেন, এন্ড এখানে প্রোফাইলের উপরে ট্যাপ দেন, আর এখানে যতগুলো অপশন আছে এগুলো সবগুলো এখান থেকে অফ করে দেন। এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রানও হবে না আর ব্যাটারি চার্জও ভালো থাকবে। এবার এখান থেকে ব্যাক করেন এন্ড নোটিফিকেশনটা খুঁজে নেন, নোটিফিকেশনের উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে আপনারা জাস্ট এটা অফ করে দেন। এতে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো বারবার নোটিফিকেশনও পাঠাবে না, ফোনও সেফ থাকবে। এবার এখান থেকে ব্যাক করেন আর নিচের এটার উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে থিমের উপরে ট্যাপ দেন, দেন এখান থেকে এটা ড্রাগ করে দেন। ব্যাস, সেটিং গুলো কিন্তু অনেক কাজের, তাই ট্রাই করে দেখতে পারেন আর আপনার বাকি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আপনিও যদি এই গুগল ক্রোম শুধু রাতের জন্য ইউজ করেন তাহলে ভুল করতেছেন। এর বদলে ক্রোমের এই তিনটা সেটিং ট্রাই করেন, আপনার ফোনের ব্যাটারি চার্জ থাকবে লং টাইম আর চার্জও হবে সুপার স্পিডে। এটার জন্য চলে আসেন ফোনের ক্রোমে, আর এখান থেকে থ্রি লাইনের উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে সেটিং এর উপরে ট্যাপ দেন, এন্ড এখানে প্রোফাইলের উপরে ট্যাপ দেন, আর এখানে যতগুলো অপশন আছে এগুলো সবগুলো এখান থেকে অফ করে দেন। এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রানও হবে না আর ব্যাটারি চার্জও ভালো থাকবে। এবার এখান থেকে ব্যাক করেন এন্ড নোটিফিকেশনটা খুঁজে নেন, নোটিফিকেশনের উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে আপনারা জাস্ট এটা অফ করে দেন। এতে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো বারবার নোটিফিকেশনও পাঠাবে না, ফোনও সেফ থাকবে। এবার এখান থেকে ব্যাক করেন আর নিচের এটার উপরে ট্যাপ দেন, এন্ড এখান থেকে থিমের উপরে ট্যাপ দেন, দেন এখান থেকে এটা ড্রাগ করে দেন। ব্যাস, সেটিং গুলো কিন্তু অনেক কাজের, তাই ট্রাই করে দেখতে পারেন আর আপনার বাকি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।